এখানে আমি 5টা আম নিয়েছি। এবার আমি ছুরি করে ছাড়াতে পারি না, আমি এই বটিতে করে ছাড়িয়ে দেবো 5টা আম ভালো করে। দেখো কী করি তারপর। এটা আমার একটা ভিডিও দেখে শিখেছি এটাও। 5টা আম আমি ভালো করে ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে। আমগুলোকে আমি এইভাবে মেখে নিয়েছি, এরকম শ্বাস বের করে নিয়েছি। এটার মধ্যে আমি 5টা আম নিয়েছি, আর এটা 3 চামচ সুজি দেবো। 1 চামচ, এটাতে 3 চামচ সুজি পড়বে। আমি বড় চামচের 1 চামচ ময়দা নিলাম। ময়দা হ্যাঁ ময়দা নিলাম 2 চামচ। 1 চামচ টক দই আম সব পড়েছে বলে একটু চিনিও দিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন দিলাম, যাতে মানে এটা অ্যাডজাস্ট হয়, খেতে গিয়ে কোনো অসুবিধা না হয়। একটু টকের মধ্যে নুন দিলে পরে না জিনিসটা ভালো লাগে খেতে। এবার আমি এই উপকরণগুলো সব একসাথে মাখিয়ে নিচ্ছি। অল্প নুন দিয়েছি টেস্টের জন্য, আর কিছুই না। ভালো করে মেখে নিই। বন্ধুরা, এটা আমার খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আমি এই কড়াইটার মধ্যেই করছি। এইটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি একটু ব্রাশে করে কড়াইটা চারিদিকে একটু গুলিয়ে নেব। এবারে এই আমের মিশ্রণটাতে আমি একটা ইনো পাউডার দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটে নিতে হবে। ইনোটা যেন ভালো করে চারিদিকে ছড়ায়। চিনি সুজি সব দিয়েছিলাম, ওগুলো ভালো করে সফট হয়ে গেছে, মানে মিশে গেছে। এবার আমি ইনোটাকে ভালো করে মেশাচ্ছি। চাটু গরম করতে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এবার এটা কড়াইটার মধ্যে এটা আমি ঢেলে দেবো, পুরো এটা ঢেলে দেবো। একটু মিলিয়ে দিই। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। খেতে কী হবে জানি না, আমি তো বানাচ্ছি প্রথম, দেখে শিখেছি ইউটিউব। আঁচটা মিডিয়ামে থাকবে, বেশি জোরে দেওয়া যাবে না। এবার এর উপরে একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি 20 মিনিট অপেক্ষা করবো। আমের কেকটা কত সুন্দর হয়েছে। আমি এর মধ্যে একটু কাজু দিয়ে সাজিয়ে দেবো। দারুণ হয়েছে, তোমরাও করবে। আমিও ইউটিউব দেখেই শিখেছি। খুব সুন্দর সফট টাইপের হয়েছে একটা কেক। আমন্ডটাকে একটুখানি ভেঙে ওটা দিয়ে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি। দেখো দেখে কত ভালো লাগছে। আর সত্যি করে খুব সফট হয়েছে, ভীষণ সফট টাইপের হয়েছে। এইভাবে তোমরাও করবে। কেমন লাগলো ভিডিওটা একটু জানালে খুশি হব। বাই।